এগুলো জিনিস রেখেছি, আর এটা দিয়ে একটা দারুণ টেস্টি জিনিস বানাচ্ছি, যেটা হচ্ছে ঠেকুয়া। তো দেখো এখানে আমি 3 কাপের মতো আটা নিয়েছি, তার মধ্যে দিয়েছি আমি 2 কাপের মতো সুজি, এরপর দিয়ে দিচ্ছি আমি কিছুটা মতো পানমুহরিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর আমি 4টা গোটা বড় এলাচ নিয়েছি, যেহেতু আমার কাছে গুঁড়ো এলাচ নেই, তোমাদের কাছে যদি গুঁড়ো এলাচের অ্যাভেলেবেল থাকে তোমরা সেটাও অ্যাড করতে পারো। এরপর নিয়ে নিচ্ছি কিছুগুলো আলমন্ড, যেহেতু আমার কাছে বাদাম নেই তো সেজন্য আমি আলমন্ড ইউজ করছি। আর দেখো ধৃতের আলমন্ড খুব পছন্দ, তো সেই জন্য টপ করে একটা তুলে নিয়েছে। তো যাই হোক, আলমন্ডটা আমি ছোট্ট ছোট্ট করে কেটে নেব। আর তোমাদের কাছে যদি আরও ড্রাই ফ্রুটস থাকে তোমরা সেটাও অ্যাড করতে পারো। এরপর নিয়ে নিচ্ছি আমি সাদা তিল। যদি আমি একটু রোস্ট করে নিই তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এটাকে আমি রোস্ট করে নিয়েছি হালকা লালচে লালচে ভাব করে, এরপর সেটাও আমি তাতে মিক্স করে দেব। এরপর আমি মিক্স করব 2 চামচের মতো ঘি, এটা হচ্ছে ঘরের বানানো ঘি, তো 2 চামচের মতো ঘি ইউজ করব, 3 চামচের মতো রিফাইন তেল ব্যবহার করব। তোমরা চাইলে ঘিও পুরোটা দিতে পারো আর চাইলে রিফাইন তেলও পুরোটা দিতে পারো, কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, সেই জন্য আমি 2 চামচের মতো ঘিটা ইউজ করেছি। এরপর খুব ভালোভাবে সেটাকে মিক্স করে তারপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে গুড় জল। তো গুড়টা ফুটিয়ে ফুটিয়ে আমি গুড় জলটা একটু পুরো পুরো করে নিয়েছি, যাতে মিষ্টি মিষ্টি ভাবটা আসে। আটাটা একটু শক্ত করে মাখতে হবে, না হলে আমরা যখন ঠেকুয়াটা তৈরি করব শেপটা দেব তখন শেপটা মানে ঠিক মতো উঠবে না, আর তেলও অনেক টানবে, তো সেই জন্য একটু শক্ত শক্ত ডোটা তৈরি করব। আর দেখো আমার পুরো রেডি একদম, এরপর ছাঁকার পালা। তো এই যে এই সেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু আমি সুন্দর সুন্দর ফুলের ঠেকুয়া বানাবো। তো কড়াই আমার গরম হয়ে এসেছে এদিকে, এরপর দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেল, আর তারপর আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নিয়ে ওটার মধ্যে আমি শেপ দিয়ে দেবো। তো দেখো একটা সুন্দর পদ্ম ফুলের শেপ, তো সেইটা দিচ্ছি, আর দেখো খুব সুন্দর উঠেছে। তো এদিকে সংস্কৃতি আমাকে হেল্প করছে ঠেকুয়া বানাতে, যাতে মার জলদি হয়ে যাক। এদিকে আমাদের প্রায় ঠেকুয়া বানানো কমপ্লিট হয়ে এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করো যে কেমন লাগলো ভিডিওটা। আর যদি কারো ঠেকুয়া খাওয়ার থাকে তো আমাদের বাড়ি চলে আসতে পারো, অনেক ঠেকুয়া বানিয়েছি সবার জন্য।